রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। তো সারাদিন কিভাবে কাজকর্ম আমি করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমি কি রাঁধলাম, কি কাজকর্ম করলাম সেটাই আমি আপনাদেরকে বলবো। তো আজকে সর্বপ্রথমে আমি ভাবলাম অল্প অল্প রোদ আছে, অনেক দিন বৃষ্টি ছিল, তাই সমস্ত কাজকর্মগুলো আমি আজকে সেরে ফেলি। তো অনেক দিন কাপড় ধোয়া হয়নি, কাপড় বৃষ্টির জন্য কাপড়গুলো রেখেছিলাম ঘরে। তো আজকে ভাবলাম কাপড়গুলোকে কেচে দিই। তো অনেক কাপড় ছিল, তো কাপড়গুলোকে আমি সুন্দর করে কেচে ধুয়ে মেলে দেব। তো চলে আসলাম ছাদের উপর। তো অল্প অল্প রোদ আছে, রোদ তেমনটা নেই, হাওয়াই আছে মোটামুটি। তো ভাবলাম কাপড়গুলোকে সুন্দর করে ধুয়ে আগে মেলে দিই, তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব। আজ অনেক স্কুল যায়নি, স্কুল বন্ধ ছিল। তো সকাল থেকে খাওয়া দাওয়া শেষ করে আগে কাপড় ধোয়ার কাজটা কমপ্লিট করে নিলাম। আর এখন নিচে চলে আসলাম। নিচে এসে ঘরটাকে আগে সুন্দর করে মুছে নিচ্ছি। ঝাড় সকালবেলায় দিয়ে দিয়েছি, এখন শুধু মুছে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো আমার করতে হবে, সারতে হবে, কারণ হাজব্যান্ড চলে আসবে দুপুরে ভাত খেতে। তো এসে পড়লাম রান্নাঘরে। তো ভাবলাম কি রান্না করা যায়। তো দেখলাম ফ্রিজে একটা সুন্দর করে ছোট্ট একটা চাল কুমড়ো ছিল। তো সেটাকে সুন্দর করে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি বড়া বানানোর জন্য। আর বেশি কিছু করব না, যেহেতু সময় নেই একদম হাতে। তো প্রথমে আমি কাটাকুটির কাজগুলো সম্পূর্ণ সেরে নিলাম। এখন চলে যাবো রান্নাঘরে। তো প্রথমে আমি আজকে মুসুর ডাল বানাবো আম দিয়ে। তো ভাবলাম মুসুর ডালটাকে ধুয়ে সুন্দর করে কুকারে সিটি মেরে নিই। তার সাথে 2-3 পিস আলু দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করব না, আজকে শুধু ডাল, আমের ডাল বানাবো, আলু সিদ্ধ আর গরম গরম বড়াটা এখন করব না, বড়াটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই লাস্টে করব। দেখুন ভাতটাও মোটামুটি হয়ে গেছে। ওই সাইডে আমি কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি। তো ডালটা আমি 1 সিটি দেবো, বেশি সিটি দেবো না। তো ভাতটা হয়ে গেল মোটামুটি। আর কিছুক্ষণের মধ্যে ফ্যান ঝরাবো। এই যে দেখুন হয়ে গেল, ফ্যান ঝরাচ্ছি। ভাতের ফ্যান ঝরাতে অল্প সময় লাগে। তো ফ্যানটা ঝরা হয়ে গেল। এখন কুকারের সিটিটা খুলে নিচ্ছি। এখন ডালটাকে সম্বাস দিয়ে দেব। 1 সিটি দিলেই হয়ে যাবে, তাই হাতে তো টাইম নেই, তার জন্য সিটিটাকে আমি খুলে দিচ্ছি। তো প্রথমে আমি অল্প জলের মধ্যে নুন দিয়ে আমটাকে ভাপিয়ে নিয়েছি। ডাইরেক্ট আমি কুকারে আমটা দিইনি, কারণ গলে যাবে। এখন আমি কুকারে সর্ষের তেল, তার সাথে শুকনো লঙ্কা, তারপরে সর্ষে আর রাঁধুনি দিয়ে সম্বাস দিয়ে আমটাকে ছেড়ে দেবো। অল্প নেড়ে তারপর ডালের মধ্যে হলদি, লবণ এবং গরম জল দিয়ে সুন্দর করে ডালটা ঢেলে নেব, সম্বাস দিয়ে নেব। এখন ডালটাকে ঢেলে দেব। ব্যাস অল্প ফুটে গেলে হয়ে যাবে কমপ্লিট। ডাল হয়ে গেল আমার। এখন বানিয়ে নেব আলু সিদ্ধটা। তো কুকারে যেহেতু আমি আলু দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে রেখেছি। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তারপরে তার সাথে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তারপর আলুটাকে দিয়ে দেবো লবণ দিয়ে। তো নেড়ে চেড়ে মেখে, কেন জানি না আমি কড়াতে আলুটা আমি হাত দিয়ে মাখতে পারি না। তো আমি যতটুকুই পারি সম্ভব আমি হাতা দিয়ে চটকে মেখে নিই। তো বাস হয়ে গেল। বড়াটা এখন বানাবো না, বড়াটা খাওয়ার সময় বানিয়ে নেব। এখন যা রান্নাঘরটা পরিষ্কার করে নেব, বাসনপত্র যা বেরিয়েছে সব এগুলো ধুয়ে নেব, ভালো করে মেজে নেব। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর হাজব্যান্ড চলে আসবে। ব্যাস হয়ে গেল, আমার বড়া হয়ে গেল। হাজব্যান্ড চলে এসলো, এখন হাজব্যান্ডকে খেতে দেবো। তো আজকে কী বানিয়েছি মেনুতে দেখো, গরম গরম ভাত, তার সাথে বড়া আছে, চাল কুমড়োর বড়া, আলু সিদ্ধ, সকালে একটা মিক্স ভাজি করেছিলাম সেটা আছে, আমের ডাল, শসা আর কাঁচা লঙ্কা। আজ খুব সিম্পল রান্নাবান্না করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। রাধে রাধে।